ইরান এমন একটা দেশ যার অলিতে গলিতে বিজ্ঞানী জন্মায়। মানব ইতিহাসে যত অভাবনীয় আবিষ্কার হয়েছে তার বেশিরভাগই এসেছে ইরানি বিজ্ঞানীদের হাত ধরে। ইরানের আগের নাম ছিল পারস্য, আর পারস্য বিজ্ঞানীদের কথা সারা বিশ্বে স্মরণীয়। আধুনিক চিকিৎসার জনক ইবনে সিনা, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আল বিরলি এবং খ্যাতনামা গণিতবিদ আল খাওয়ারিজাম সহ বহু জ্ঞান সাধকের জন্মস্থান ইরান। বিজ্ঞানের যত শাখা প্রশাখা সবখানে তারা বিচরণ করেছেন। ইরানের বিখ্যাত এই বিজ্ঞানীদের সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই ইবনে সিনা। তার পুরো নাম আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, ভূগোলবিদ, যুক্তিবিদ, গণিতবিদ, কবি, ইসলামিক চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী। তবে চিকিৎসা বিজ্ঞানে অবদানটা তার সবচেয়ে বেশি। প্রাচীন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বুখারা নিকটবর্তী আফসানা শহরে ইবনে সিনার জন্ম। ইউরোপে তিনি আল ভিজিরা নামে পরিচিত। তার রচিত 16টি মৌলিক গ্রন্থের 15টিতে তিনি বিভিন্ন রোগের ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু যে গ্রহণটি তাকে অমর করে রেখেছে তার নাম কানন 15, যা ছিল 5 খণ্ডে এবং 800 পরিচ্ছদে। ইউরোপে এটা চিকিৎসা বিজ্ঞানীদের বাইবেল নামে সর্বাধিক পরিচিত। এই কারণেই অনেকে ইবনে সিনাকে চিকিৎসকদের চিকিৎসক বলে অভিহিত করেন। চিকিৎসা শাস্ত্রে আরেকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম আল রাজি। পুরো নাম আবু বকর জাকারিয়া মোহাম্মদ ইবনে রাজি। আল রাজি 841 খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক দক্ষ চিকিৎসক এবং দার্শনিক। তিনি চিকিৎসাবিদ্যা, আলকেমি, পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর 184টি বইয়ের উপরে লিখেছেন। তার অন্যতম আবিষ্কার হলো সালফেরিক অ্যাসিড। এছাড়া তিনি ইথানের উপাদান, বিষাধন ও চিকিৎসা এর প্রক্রিয়া ব্যবহার আবিষ্কার করেন। লাতিন ভাষায় আল রাজের নাম আল রাজেস তারাজেস। জীবনদশায় তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। বিজ্ঞানী আল বিরনির নামটা সারা বিশ্বে আলাদাভাবে উচ্চারিত হয়। মুসলিম বিশ্বের অন্যতম এই মনীষীর জন্ম ইরানে। তার পুরো নাম আবু রায়হান আল বিরনি। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়ায়। আল বিরনি ভূবিদ্যার অন্যতম পথিকৃৎ। তিনি বিভিন্ন ধাতু সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছিলেন। একাধিক শতাব্দীতে তিনি তার বর্ণময় কর্ম এবং বিভিন্ন বিষয়ে গবেষণায় নতুন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন। আল বিরনি আবিষ্কার করেছিলেন কিভাবে পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে এক করে পৌলবিদ্যাক নামে গবেষণায় নতুন ক্ষেত্রে প্রবর্তনও তিনি করেছিলেন। ইরানি বিজ্ঞানীরা অনেকেই আবার বিস্তর কাজ করেছেন। তেমনই একজন ওমর খৈয়াম। ওমর খৈয়াম 1048 খ্রিস্টাব্দের 18 মে তৎকালীন পারস্যের বিখ্যাত বাণিজ্যিক শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন। গণিতবিদ হলেও তিনি একই সাথে একজন দার্শনিক, জ্যোতির্বিদ, কবি। ওমর খৈয়াম রসকসীন গণিত নিয়ে যেমন কাজ করেছেন তেমনি লিখেছেন মধুর সব কবিতা। তিনি আবার বর্ষপঞ্জিকা নিয়েও কাজ করেছেন। চতুষ্পদী কবিতার অমল সংকলন রূপাইয়া তারই সৃষ্টি। এছাড়া আধুনিক বীজগণিতের ভিত্তি তৈরি হয়েছেন তারই হাত ধরে কাজ করেছেন ইউকেলেমি জেমিতেমিও। ভূগোল, বলবিদ্যা, খনিজ বিজ্ঞান, আইন, এমনকি সঙ্গীতও বাদ যায়নি ওমর খৈয়ামের জ্ঞান পিপাসার তালিকা থেকে। বীজগণিতের জনক আল খোয়ারিজমির কথা তো বলাই হয়নি। খোয়ারিজমি তার গাণিতিক কাজের জন্য বিখ্যাত। তার গাণিতিক কর্মগুলো ইউরোপে গণিতবিদদের কাছে হিন্দু, আরবি সংখ্যা এবং বীজগণিত প্রবর্তন করে। আসলে অ্যালগরিদম এবং বীজগণিতের শব্দগুলো যথাক্রমে তার নাম এবং তার একটি কাজের শিরোনাম থেকে এসেছে। খোয়ারিজমির জন্ম ইরানের খোয়াজ শহরে, তবে তিনি বসবাস করতেন বাগদাতে। আধুনিক সময়ে এসেও বহু ইরানি বিজ্ঞানীদের তাক লাগানো সব কাজ করেছে। তেমনই একজন হলেন আলী জাভান। আলী জাভান একাধারে একজন পদার্থবিদ এবং উদ্ভাবক। তিনি 1926 সালের 26শে ডিসেম্বর ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। গ্যাস লিজার উদ্ভাবনের অন্যতম পথিকৃৎ হিসেবে এবং লিজার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তার নামটা স্মরণীয়। যুগে যুগে এইভাবেই ইরানি বিজ্ঞানীরা উদ্ভাবনীয় প্রতিভায় বিশ্বকে এগিয়ে নিয়ে গিয়েছেন।